ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন 2024 আমরা এখানে এখন অ্যান্সার পত্র দেখবো এখানে। ওকে, আমরা এখানে পার্ট টু পার্ট করবো। কাজ 1, সাশ্রয়ী হয় সঞ্চয় করি। এখানে জোড়ায় কাজের নির্দেশনা। ধরো তোমার বাসার জন্য একটি পড়ার টেবিল বানানোর চিন্তা করা হয়েছে এখানে। ওকে, তো টেবিলের বৈশিষ্ট্য দৈর্ঘ্য প্রস্থ সমান হতে হবে এখানে। টেবিল বানানোর খরচ তুমি তোমার প্রতি মাসে হাত খরচের টাকা থেকে সঞ্চয় করার মাধ্যমে সংগ্রহ করার সিদ্ধান্ত নিয়েছো। সঞ্চয়ের ক্ষেত্রে শর্ত হলো যে প্রত্যেক মাসে যত টাকা সঞ্চয় করবে দ্বিতীয় মাসে ঠিক তার ততগুণ কি করবে এখানে সঞ্চয় করতে হবে এখানে। তার মানে 10 টাকা করলে তার ততগুণ গুণ করতে হবে, 10 × 10। ওকে, এভাবে আর কি, যে 3 × 3 9, এভাবে আর কি আমাদের বলছে এখানে। ওকে, তো আমাদের এখানে এবার প্রত্যেকের খাতায় আমাদের উত্তর লিখতে বলছে। সঞ্চয়ের হিসাব ছক আকারে লেখো। সংখ্যাগুলো কি ছকের মাধ্যমে সূচক আকারে প্রকাশ করা যাবে কিনা সেটা ব্যাখ্যা করতে বলছে। এবং পঞ্চম মাসে তোমার সঞ্চয়ের পরিমাণ কত হবে এবং তোমার পরিকল্পনা অনুযায়ী টেবিল তৈরি করতে কত মাসে সঞ্চয় করতে হবে সেটা আমাদের এখানে ব্যাখ্যা করতে বলছে। অ্যান্সার দেখি আমরা এখানে। তো এখানে বলছে আমি প্রথম মাসে 3 টাকা সঞ্চয়ের পরিকল্পনা করেছি এখানে। আমার সঞ্চয়ের হিসাব ছক আকারে আমি প্রকাশ করলাম। ধরি টেবিলে ক্রয়, হ্যাঁ, 700 টাকা প্রয়োজন এখানে। ওকে, মানে ক্রয় করতে 700 টাকা প্রয়োজন এখানে। তার মানে এখানে মাস আর এখানে সঞ্চয়ের টাকা। প্রথম মাসে 3 টাকা, 3 × 3। দ্বিতীয় মাসে কি 3 × 3, তার মানে ডাবল হবে এখানে, তার মানে 9 এখানে। তৃতীয় মাসে কত হবে এখানে, আবার আবার 3 গুণ এখানে। ওকে, 27 হবে। চতুর্থ মাসে কি আবার এখানে 3 গুণ, তার মানে 81 হবে এখানে। ওকে, পঞ্চম মাসে কি হবে এখানে, আবার 3 গুণ, মানে আগে 4টা তো ছিল, আবার একটা 3 গুণ এখানে। ওকে, আচ্ছা। ষষ্ঠ মাসে কি হবে এখানে, আগেরটার সাথে আবার 3 গুণ এখানে, তার মানে 700 কি হবে এখানে, 29 টাকা হবে। এবার 2 নম্বরে যে ম্যাথটা আমাদের বলছে এখানে, যে সংখ্যাগুলো কি সূচক আকারে প্রকাশ করা যাবে কিনা এখানে। সংখ্যাগুলো ছকের মাধ্যমে সূচক আকারে প্রকাশ করা যাবে, কারণ সংখ্যাগুলো তৈরি করা হয়েছে কিছু সংখ্যা 3 দ্বারা এখানে। ওকে, নিচে ছক আকারে দেখানো হলো এখানে। তো এখানে মাস দেওয়া আছে, সঞ্চয় দেওয়া আছে এবং সূচকীয় আকার দেওয়া আছে। যেমন প্রথম মাসে 3 দেওয়া আছে, তার মানে 3-এর পর 1 দেওয়া যাবে এখানে। ওকে, দ্বিতীয় মাসে কি 3 × 3 মানে 9, মানে 3-এর পর 2 দেওয়া যাবে। তৃতীয় মাসে কি 3 × 3 × 3 মানে 27, মানে 3-এর পর 3 দেওয়া যাবে। চতুর্থ মাসে কি 3 × 3 × 3 মানে 81, তার মানে 3-এর পর 4 দেওয়া যাবে এখানে। এবং পঞ্চম মাসে কি এখানে 5টা 3, মানে 3-এর পর 5 দেওয়া যাবে। এবং কি ষষ্ঠ মাসে কি এখানে 6টা 3, তার মানে 3-এর পর 6 দেওয়া যাবে। এটা হচ্ছে সূচকীয় আকার। পঞ্চম মাসে তোমার সঞ্চিত টাকার পরিমাণ কত হবে এখানে। পঞ্চম মাসে আমার টাকার পরিমাণ কত এখানে, 243 টাকা কিন্তু এখানে। ওকে, আচ্ছা। তোমার পরিকল্পনা অনুযায়ী টেবিল তৈরি করতে কত মাসে সঞ্চয় করতে হবে এখানে। তো টেবিল তৈরি করতে তো আমাদের এখানে কত টাকা লাগছিল, 700 টাকা না। তাহলে 6 মাস সঞ্চয় করলে কিন্তু আমাদের হয়ে যাবে এখানে। যে ষষ্ঠ মাসে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি কত এখানে বলুন তো, 729 টাকা পাচ্ছি। তার মানে টেবিলের জন্য লাগছিল কত, 700 টাকা এখানে। ওকে, তার মানে 6 মাস সঞ্চয় করা প্রয়োজন হবে এখানে। আমরা নেক্সট ভিডিওতে কাজ 2 আলোচনা করবো ইনশাআল্লাহ।